এখন দাঁড়িয়ে আছি প্রায় সব বাঙালির অতি পরিচিত একটা জায়গা, দার্জিলিং ম্যালে। ম্যালের মূর্তির ঠিক ডান দিক দিয়ে আমরা হেঁটে যাব পড়বে অবজারভেটরি হিল। এখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। ম্যাল রোড ধরে হাঁটতে হাঁটতে চলে যাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট বা অবজারভেটরি পয়েন্টে। আর ওখানে সাথে রয়েছে মহাকাল মন্দির, সেটাও দেখে নেওয়া যায়। চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে। আকাশে মেঘ থাকায় ভিউ তেমন কিছু ভালো দেখা গেল না। খোলা আকাশের নিচে প্রকৃতির মাঝখানে অনেক মানুষকেই ফ্রি হ্যান্ডস এবং জগিং করতে দেখলাম। ভিউ পয়েন্ট থেকে আমরা সোজা চলে গেলাম মহাকাল মন্দিরের দিকে। মহাকাল মন্দিরটি আজকে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে 1765 সালে লামা দর্জে রিনজিং একটি বৌদ্ধিস্ট মনেস্ট্রি তৈরি করেছিলেন, যার নাম ছিল দার্জিলিং। মনে করা হয় এই দার্জিলিং মনেস্ট্রি থেকেই এই অঞ্চলের নাম দার্জিলিং হয়। বেশ কিছুটা স্লোপ পেরিয়ে তবেই মন্দিরে পৌঁছানো যায়। অবশ্য অবজারভেটরি হিলের অপর দিকে রয়েছে সিঁড়ি, চাইলে তোমরা সিঁড়ি দিয়েও আসতে পারো। সর্বপ্রথমে এই বৌদ্ধিস্ট মনেস্ট্রিটা লেপচা আদিবাসী দ্বারা পূজিত হতো। পরবর্তীকালে লেপচা এবং ভুটিয়াস উভয় দ্বারাই এই মনেস্ট্রিটি পূজিত হয়েছে। 1788 সালে গোর্খা দ্বারা আক্রান্ত হলে নেপালি কমিউনিটির আধিপত্যে এই মনেস্ট্রিটি হিন্দু মন্দিরে পরিণত হয়। এরপরে 1815 সালে আবার গোর্খা দ্বারা আক্রান্ত হলে এই মনেস্ট্রিটিকে 1 মাইল দূরে ভুটিয়া বস্তিতে স্থানান্তরিত করে নিয়ে যাওয়া হয়। বর্তমানে এখানে বৌদ্ধ এবং হিন্দু ধর্মের একটা অন্যতম মেলবন্ধন দেখতে পাওয়া যায়। আজকে ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই মহাকাল মন্দিরে আজকে বিশেষ উৎসব পালন করা হচ্ছিল। ভোগ হিসেবে দেওয়া হচ্ছিল খিচুড়ি, নেপালি আলুর সবজি, পায়েস এবং পুরি। সোমবার করে পুজোর প্রসাদ খিচুড়ি, আলুর দম আর পায়েস আর পুরি। এটি দেবাদিদেব মহাদেবের মন্দির হওয়া সত্ত্বেও এখানে সোনার পাতে মোড়া 3টি লিঙ্গ রয়েছে, যেটি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে নির্দেশ করে। এছাড়াও এখানে পূজিত হন দেবী দুর্গা, দেবী কালী, ভগবতী দেবী, শ্রী গণেশা, শ্রীকৃষ্ণা, শ্রীরামা, সিদ্ধি সাই বাবা, হনুমানজি, পার্বতী দেবী এবং রাধা দেবীকে। এছাড়াও এখানে ভগবান বৌদ্ধকেও পুজো করা হয়। পূজারী হিসেবে এখানে যেমন হিন্দু পুরোহিত রয়েছে, তেমন বৌদ্ধ মঙ্কও রয়েছে। হিন্দু এবং বৌদ্ধ ধর্মের এক অপূর্ব সংমিশ্রণ দেখা যায় এই মন্দিরে। আগেই বলেছি আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই প্রচুর ভিড়। আমি আর ওপরে যাওয়ার সুযোগ করে উঠতে পারলাম না। পরে কোনো দিন এলে ওপরে যাব মন্দির ভালো মতো দেখতে। এই সিঁড়িগুলোর কথা বলছিলাম, কেউ স্লোপে হাঁটতে না চাইলে এই সিঁড়িগুলো ধরেও মন্দিরে আসা যায়। মন্দিরের পেছনের দিকে এটি একটি ছোট করে শ্রী গণেশজির মন্দির। শ্রাবণ মাসের শেষ সোমবারে আমার সাথে দার্জিলিংয়ের মহাকাল মন্দির দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। কলকাতায় বসে গঙ্গাসাগর এবং তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যাওয়ার মানুষের ভিড় দেখেছিলাম। দার্জিলিং ম্যাল রোডে বসে সেগুলো দেখতে পাবো সেরকম ভাবিনি। নিজেও
দেখলাম এবং তোমাদের সকলের সামনে তুলে ধরলাম। তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই।